আজকে যা তুলনা করে ৭১ সাথে ২৪, তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে? তারা জানে মুক্তিযোদ্ধারা কি কষ্ট করেছে? আপনারা দেখেন এই সমন্বয় বৈষম্যহীন বলে আজকে এমন বৈষম্য সৃষ্টি করেছে, যে সমন্বয় বলেছে যে আমার পর্যায়ে ২,০০০ টাকা নাই, সে এখন কত দামি গাড়ি চড়ে। যার বাবা তাকে পড়ানোর খরচ দিতে পারে না, এখন তার বাপদাদা জমিদার হয়ে গেছে। তা বৈষম্যটা কারা সৃষ্টি করছে? বৈষম্যহীনে নয়, বৈষম্য সৃষ্টি করে আর মানুষ হত্যা করে আওয়ামী লীগের শেষ করবে। ছাত্রলীগ ব্যান্ড, আওয়ামী লীগের ব্যান্ড করতে হবে। কেন? আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি দিয়েছে, আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, আওয়ামী লীগ ঘরের দরজায় চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে, আওয়ামী লীগ এদেশের গরিব মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছে, আওয়ামী লীগ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য, মায়ের নামে আমরা প্রাইমারি শিক্ষার্থীদের জন্য টাকা পাঠাই, বৃত্তি উপবৃত্তি দেই, উচ্চ শিক্ষায় আমরা বৃত্তি উপবৃত্তি দিই। মানুষের জীবনের যে মৌলিক চাহিদা, প্রত্যেক চাহিদাটাই তো আমরা পূরণ করছি। আজকে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি, পুষ্টি নিশ্চয়তা দিয়েছি, আমিষের ব্যবস্থা করেছি। শুধু আমরা দেশের মানুষ না, যেন আমাদের সেনাবাহিনীতে আগে কখনো ভাত দেওয়া হতো না দুপুরে, আমরা ভাতেরও ব্যবস্থা করেছি, আমিষেরও ব্যবস্থা করেছি। পুলিশ কখনো রেশন মাত্র 20% পেত, আমরা পূর্ণাঙ্গ রেশনের ব্যবস্থা করেছি। অবসরপ্রাপ্ত সেনা একসময় রেশন নিত, আনা নেওয়া যাওয়া খরচ তাদেরই দাবির পরিপ্রেক্ষিতে টাকা, সেই টাকার অঙ্ক আমি বাড়িয়ে দিয়েছি। এই জুলাই মাস থেকে কিন্তু তাদের পেনশনের টাকা আমরা বাড়িয়ে দিয়েছি, রেশনের টাকা বাড়িয়ে দিয়েছি, যাতে জিনিসের দাম বেড়ে গেছে সেই জন্য। তাছাড়া 1 কোটি পরিবারের জন্য মাত্র 30 টাকা কেজিতে চাল এবং স্বল্প মূল্যে ডাল, তেল, চিনি কিনতে পারে। সেইভাবে টিসিবি দ্বারা 1 কোটি পরিবারের জন্য আমরা স্পেশাল পারিবারিক কার্ড করে দিয়েছি, যার মধ্যে থেকে মানুষ সস্তায় জিনিস কিনতে পারবে, নিম্নবিত্ত বা ফিক্সড ইনকাম তারা কিনতে পারবে। আজকে সেটা দেওয়া তো বন্ধ করেছে, আবার এখন যেটুকু দিচ্ছে তাও সে 1 কোটি মানুষকে না। সেখান থেকে অনেক মানুষের নাম বাদ দিয়ে টাকা তুমি বাজেটে ধরে রেখে এসেছি, তো সে টাকা গেল কোথায়? সেটাই প্রশ্ন। এইভাবে মানুষকে তারা শোষণ করছে, খুন করছে। কাজে সব খুনের দায়িত্ব এনুসকে নিতে হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আমাদের জেলখানায় আমাদের প্রায় 60-70 হাজার নেতা কর্মীকে কারাগারে নিক্ষেপ করেছে, প্রায় 5 লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী, 14 দল সহ মুক্তিযোদ্ধা আসামি। এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং আমরা যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারি সেই সুযোগ দিতে হবে। 2024 সালের কোটা আন্দোলনের নামে, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চরমভাবে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে দরগা শরীফ, পীর ওলামা মাশায়েখ তাদেরকে কিন্তু ছাড়ছে, এই দরগা শরীফ ভেঙে দিচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। মসজিদ, মন্দির, পেগোডা, গির্জা, কোন জায়গায় কোন ধর্মের লোক এদের হাতে শান্তিতে নেই। এই ইনুস একটা সুদখোর, জনগণের টাকা আত্মসাৎ করে এবং বিদেশিদের দালালি করে বিদেশিদের কাছ থেকে অর্থ নিয়ে এই বাংলাদেশটাকে ধ্বংস করা শুরু করেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে 15 জুলাই থেকে যে হত্যাযজ্ঞ, খুন, আগুন, বিভিন্ন ভাবে যে মানুষের ক্ষতি, যারা এই সমস্ত ক্ষতি করেছে, যারা মানুষ হত্যা করেছে, তাদেরকে ইনুস দায় মুক্তি দিয়েছে। দায় মুক্তি দেওয়ার অর্থ হলো এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, মেট্রো রেলে আগুন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে। অথচ এইসব হত্যার কোনো বিচার হবে না, মামলা করা যাবে না, মামলা দেবে না। আবার মুখে বলে না অনলাইনে মামলা করলে হয়, অথচ সবাই জানে যে মামলা করতে গেলে উল্টো আরো মামলা খেতে হয়। উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে হলে জাতিসংঘের স্পেশাল কমিটি আছে, সেই কমিটি যাচাই বাছাই করে এবং সেখান থেকে কোন কোন ক্ষেত্রে দেশ উন্নত হয় সেটার উপরে বিচার করেই তারা কিন্তু এই মর্যাদাটা দেয়। এবং এটা কিন্তু 2 বছর পর পর বা প্রতি বছরই, যখনই আমরা মধ্যমায়ের দেশে উন্নীত হলাম 2015-তে, তারপর আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, ধাপে ধাপে দেশকে আমরা উন্নত করলাম এবং এর সুফলটা কিন্তু দেশের জনগণ ভোগ করেছে। আজকে যতই দাবাতে চেষ্টা করুক, আওয়ামী লীগ ভেসে আসে নাই। আওয়ামী লীগ কোনো পরগাছা না, আওয়ামী লীগ কোনো জেনারেল পকেট থেকে বের হয়নি বা কোনো পাতা করণি ঘুটে করণি দ্বারা করা হয়নি। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন, মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে করার জন্য আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক ভাবে উন্নতি করে দিয়েছে। ইনশাল্লাহ দারিদ্রের হারও আমরা কমিয়েছিলাম, এখন তাও বাড়িয়ে দিয়েছে। এবং এর পিছনে একটা কারণটা জানেন? সে দারিদ্রের হার বাড়াচ্ছে আর মানুষকে নিঃস্ব করে দিচ্ছে কেন? সে যে অল্প ক্ষুদ্র ঋণ দেবে আর মোটা অঙ্কের সুদ খাবে এই আশায়। আজকে যদি দারিদ্রতা কমে যায়, তার সুদের ব্যবসায় ভাটা পড়বে। সেই জন্য আবার এদেশের মানুষকে তারা গরিব করতে চায়। কাজে এই সুদখোর, খুনি, জঙ্গি দেশ ছেড়ে দিয়েছে, জঙ্গিদের উপর নির্ভর করে দেশ চালায়।